প্রায় বাংলাদেশের সকল জেলার অধিবাসী এখানে বিভিন্ন কারণে বসবাস করে, কেউ চাকরির জন্য, কেউ ব্যবসার জন্য। অধিকাংশ মানুষই বিএনপির সমর্থক। এই নারায়ণগঞ্জ জেলা বিএনপি গঠন যারা করে তারা এই এলাকার বিশিষ্টজন ছিলেন, যেমন মরহুম হাজী জালাল উদ্দিন, মরহুম সাত্তার সাহেব, আব্দুল মতিন চৌধুরী সাহেব, যিনি স্থায়ী কমিটিরও সম্মানিত সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, কমান্ডার সিরাজ ভাই, এরপর আরও অনেকে ছিলেন যারা অত্যন্ত যোগ্য, দক্ষ সংগঠক এবং এলাকার মধ্যেও তাদের গ্রহণযোগ্যতা অনেক ছিল। ফলে দীর্ঘদিন তাদের কার্যক্রমের কারণে এই নারায়ণগঞ্জে বিএনপির সংগঠনটা শক্তিশালীভাবে তৈরি হয়। তবে লক্ষণীয় ছিল যে বিএনপির সাংগঠনিক কাজকর্মে কিছু প্রতিবন্ধকতা, কিছু সমস্যা ছিল, যেই কারণে জাগদল থেকে বিএনপি হওয়ার পরে 2023 সালে আমরা যে 17ই জুন কাউন্সিল করলাম, এর পূর্বে কখনোই কাউন্সিল করে জেলা কমিটি গঠিত হতে পারে নাই। সবসময় কেন্দ্র থেকে কমিটি করে দিতে হয়েছে। এই প্রথম যে খুব সংকটাপন্ন সময়েও আমাকে আহ্বায়ক করার পরে আমি আমার সহকর্মীদেরকে নিয়ে চেষ্টা করি যে করেই হোক অতীতের যে একটা দুর্নাম আছে আমাদের এবং ব্যর্থতা আছে, এইটা কিভাবে আমরা গুছাইতে পারি। তো সেই সময় রিস্ক নিয়েই সমস্ত থানাগুলার, মানে এখানে 5টা থানা, 5টা হলো পৌরসভায় 10টা ইউনিট, এই 10টা ইউনিটের এই সম্মেলন সম্পন্ন করে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা 17ই জুন 2023 সালে এই আমার কলেজ প্রাঙ্গণেই কাউন্সিল করি। অনেক প্রতিবন্ধকতা ছিল কাউন্সিল, তারপর সফল কাউন্সিল হয়েছে, সবাই এটা জানেন। তো ওই সময় 2 জনের কমিটি ডিক্লেয়ার করা হয়, সভাপতি হিসাবে আমাকে আর গোলাম ফারুক খোকন রূপগঞ্জের, তাকে করা হয় সেক্রেটারি। এরপরে আমরা নির্ধারিত সময়েই আমরা জেলা বিএনপির কমিটি তৈরি করে খসড়া আমরা কেন্দ্রে দাখিল করি ওটা অনুমোদনের জন্য। তো দীর্ঘদিন হয়, মানে এই হয়ে যাবে, এই দিচ্ছি, এরকম একটা চলতেছিল। তো দীর্ঘদিনেও কমিটি আর পূর্ণাঙ্গ হয় নাই, আমরা দুজনেই চালাচ্ছিলাম। এরপরে তো হঠাৎ যে আন্দোলন সংগ্রামের তীব্রতা আপনারা সব জানেন, 5ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেল, দেশের ভিন্ন রকম পরিবেশ সিচুয়েশন তৈরি হলো। এর মধ্যেও তো অনেক দিন চলে গেছে, কিন্তু পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি। তো এরপরে পূর্ণাঙ্গ কমিটি না হওয়ার পরে বাংলাদেশের বিভিন্ন জেলা মহানগর কমিটিও ভাঙতেছিল, আবার পুনর্গঠিত হইতেছিল, ওরকম ওই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ কমিটিও ভাঙা হয়। এখন সবাই প্রত্যাশা আছে কমিটি নতুন করে দেবে। আর এমনি হচ্ছে যে 5 তারিখের পর থেকে এই পর্যন্ত যেহেতু শিল্প বাণিজ্য সমৃদ্ধ এই নারায়ণগঞ্জ, অর্থনৈতিক কর্মকাণ্ড এখানে অনেক বেশি। তো স্বৈরাচারী সরকারের একজন প্রধান ব্যক্তি ছিল, গডফাদার হিসেবে খ্যাত নারায়ণগঞ্জে, তার বিশাল বাহিনী ছিল। তো এখানে তো সে একটা স্বর্গরাজ্য কায়েম করছিল লুটপাট এবং সন্ত্রাসের। তো দীর্ঘ 16 বছর পরে যারা আন্দোলন সংগ্রামী ছিল তাদের অনেকেই দেখা গেল যে এই লোভ সম্ভ্রম করতে পারে নাই। তো তারা তো পালিয়ে গেছে, ফেলে রাখা যে সাম্রাজ্য বা অর্থনৈতিক কর্মকাণ্ডেরই, সেখানে অনেকেই ইনভলভ হয়ে সেখানে একটু অনৈতিক কাজে লিপ্ত হয়। আমরা কঠিনভাবে শাসন করার জন্য, নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। বিশেষ করে আমাদের কিছু উল্লেখযোগ্য নেতাও
এই কাজে সম্পৃক্ত হয়েছে। ফলে আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তো লক্ষ্য করা গেছে যে তারা যে পাওয়ার হোল্ড করে, তো সেই পাওয়ার হোল্ড করার ক্ষেত্রে আমার ভূমিকা ততটুকু তারা মেনে নিতে পারে নাই। পরে দেখা গেল যে আমার বিরুদ্ধে, আমার সন্তানদের বিরুদ্ধেই তারা উল্টা বিভিন্ন অভিযোগ দেওয়া শুরু করে কিভাবে আমাকেই পদ থেকে হটানো যায় সেটার জন্য তারা চেষ্টা করা শুরু করলো। তো এখন সবাই প্রত্যাশা করে, যেহেতু নারায়ণগঞ্জ একটা বিএনপির ঘাঁটি এবং দেশের রাজধানীর পাশে, যত দ্রুত সম্ভব সংগঠনটা গড়ার জন্য আবার কেন্দ্র থেকে উদ্যোগ নিলে আবার তৈরি হয়ে যাবে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।